আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আপনারা যদি নিজেরা নিজেদের উদ্যোগে দাঙ্গা লাগাতে চান, আলাদা রাষ্ট্র করতে চান, বিদেশিদের সাহায্যে আপনারা এই দেশ দখল করতে চান, কোনোদিন আপনাদের এই স্বপ্ন পূরণ হবে না। হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য চক্রান্ত করতেছে ভারত রয়্যাল স্কুলের সদস্য তাকে দ্রুত গ্রেফতার করে সরকার যদি তাকে রিমান্ডে নিয়ে যদি সমস্ত কথা যদি তাকে বাইর না করে তাহলে বিএনপি সরকারের জন্য অনেক ক্ষতি হবে। অ্যাডভোকেট চৈতালি যে দৃষ্টতামূলক বক্তব্য দিয়েছে, গণ অভ্যুত্থানকে অস্বীকার করেছে এবং গণ অভ্যুত্থানের যোদ্ধাদেরকে সন্ত্রাসী বলেছে, এইটা আমি মনে করি চরম ধৃষ্টতা। এবং সে বাংলাদেশে একটি হিন্দু প্রদেশ কায়েম করার জন্য যে বক্তব্য দিয়েছে, এটা বাংলাদেশের জন্য গভীর ষড়যন্ত্র মনে করি। তার এই দেয়া বক্তব্যটা একটা চক্রান্ত ষড়যন্ত্র। আমি সম্মানিত প্রধানমন্ত্রী এবং সম্মানিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো, অ্যাডভোকেট চৈতালি যে এই দেশে একটি হিন্দু প্রদেশ গড়ার জন্য, স্বাধীন একটি হিন্দু প্রদেশের যে দাবি তুলেছেন, যে আওয়াজ তুলেছেন, এটার সাথে আর কারা কারা যুক্ত আছে, ওনাকে এই কাজে কারা কারা ইন্ধন যোগাচ্ছে এবং এই কাজ বাস্তবায়নের জন্য সে কোথা থেকে ইন্ধন পাচ্ছে, অর্থ পাচ্ছে এবং সেই সাহস থেকে পেল, এটা তদন্ত করা উচিত। স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে তার মতো একজন অ্যাডভোকেট যদি এই ধরনের আওয়াজ তোলে, তাহলে আমি মনে করি সরকার ব্যবস্থাপনা, টোটাল সরকার পরিষদ এবং দেশের জন্য অত্যন্ত অবমাননাকর একটি অবস্থা। একজন সাধারণ মানুষ হয়ে যদি সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক এই ধরনের বক্তব্য পেশ করতে পারে, তাহলে আমার কাছে সন্দেহ হয় যে এই দেশ আসলে কারা চালাচ্ছে, এই দেশ পরিচালনায় নাটের গুঁড়ো কারা, পেছন থেকে কারা ইঞ্জিনিয়ারিং করছে, পেছন থেকে কারা কুটি নাড়ছে, পেছন থেকে কারা চাবি দিচ্ছে, এই বিষয়টা জনগণের সামনে প্রশ্ন আকারে আসছে। আমি এটা বলবো যে এই চৈতালিরা শুধু একটা ছোট্ট দানা নয়, এদের মহিরুহে হওয়ার পথ প্রতিবন্ধকতা সৃষ্টি করে এদেরকে শুরুতে উপড়ে ফেলতে হবে, অন্যথায় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর বিরাট একটা বাধা বিপর্যয় আসতে পারে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সকলকে বলবো, এই চৈতালিদের মতো দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহীকে যেন যথাযথভাবে তদন্ত করে বিচারের আওতায় না হয়। মিসেস চৈতালি, আপনার মনে রাখা উচিত এই দেশে 95% মুসলমান বাস করি আমরা, সুতরাং আমরাও কোনো দাঙ্গা লাগাতে চাই না। আপনারা যদি নিজেরা নিজেদের উদ্যোগে দাঙ্গা লাগাতে চান, আলাদা রাষ্ট্র করতে চান, বিদেশিদের সাহায্যে আপনারা এই দেশ দখল করতে চান, কোনোদিন আপনাদের এই স্বপ্ন পূরণ হবে না। চৈতালি, আপনি একটি দেশে দাঙ্গা লাগাতে চান, আপনি কি শুভেন্দু বাবুর কোনো এজেন্ট নিয়ে বাংলাদেশে বাস করছেন? আমি বাংলাদেশ সরকারকে অতি তাড়াতাড়ি চৈতালিকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। আর না হয় হিন্দু মুসলিম যদি কোনো দাঙ্গা এই দেশে সৃষ্টি হয়, চৈতালির মতো দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী এই নারীরাই দায়ী থাকবে এবং ইসকন দায়ী থাকবে, শুভেন্দু বাবু দায়ী থাকবে। সুতরাং আমরা বাংলাদেশে কোনো দাঙ্গা লাগাতে চাই না। আমরা চাই এই দেশটাকে সুন্দর সুশৃঙ্খল ভাবে এগিয়ে নিয়ে একটি সোনার বাংলা গঠন করতে চাচ্ছি। অতএব আপনার বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকার অচিরে আপনার বক্তব্যটিকে খতিয়ে দেখবেন বলে আমি বিশ্বাস করি। চৈতালি, আপনি মনে রাখবেন, বাংলাদেশে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান আমরা একসঙ্গে বাস করতে চাই। আপনি নিজ উদ্যোগে যদি রাষ্ট্রদ্রোহী বক্তৃতা দিয়ে মুসলমানদেরকে অনৈক্যের সৃষ্টি করতে চান, আমরা 98% মুসলমান এই দেশে আপনার এই বক্তৃতার বিরুদ্ধে দাঁড়াবো। আমরা একটি জনগোষ্ঠী, সকল জনগোষ্ঠী মিলে আমরা এই দেশটা পরিচালনা করতে চাই। আপনার যে বক্তব্য আপনি বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলাম কখনো মন্দির পাহারা দেয় নাই, আপনার ভুল বার্তা, আপনি বিশ্বাস করেন না। অতএব দেশের মানুষ দেখেছে আমরা ডক্টর ইউনূস সরকারের আমলে প্রত্যেকটি জামাত ইসলামের কর্মী, প্রত্যেকটি বিএনপির কর্মী আমরা মিলিতভাবে আমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছি দিনের পর দিন, রাতের পর রাত, যাতে আপনারা আপনাদের ধর্মগুলো পালন করতে পারেন, কেউ ব্যাঘাত সৃষ্টি না করতে পারে। আপনার মতো চৈতালি সৃষ্টি হয়ে
বাংলাদেশে যেন কোনো অনৈক্য সৃষ্টি না করতে পারে, সেই জন্য আমরা মিলিতভাবে আপনার মন্দির পাহারা দিয়েছি। সুতরাং আপনি বলছেন আমরা মন্দির পাহারা দেই নাই, এটি একেবারে মিথ্যে। চৈতালি বিশ্বাস নাকি চৈতালি রায় এই মহিলা একটা রাষ্ট্রপতি এটা দেশ করে দিয়ে মুসলমানের শত্রু হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য চক্রান্ত করতেছে ভারত রয়্যাল স্কুলের সদস্য করছে। তাকে দ্রুত গ্রেফতার করে সরকার যদি তাকে রিমান্ডে নিয়ে যদি সমস্ত কথা যদি তাকে বাইর না করে তাহলে বিএনপি সরকারের জন্য অনেক ক্ষতি হবে। তার উচিত এই দেশকে যারা ষড়যন্ত্র করতেছে এরকম এই দেশদ্রোহীদেরকে অতি সত্বর গ্রেফতার করে তাকে রিমান্ডে নিয়ে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।